প্লাস্টার আপনাদের যত পাতলা খাওয়া যায় এত আপনাদের বিল্ডিং এর জন্য ভালো। মোটা প্লাস্টার হলে কিন্তু ভবিষ্যতে ক্র্যাক করে। তো এরকম পাতলা প্লাস্টার খাওয়ানোর চেষ্টা করবেন। এখানে হাফ ইঞ্চি প্লাস্টার করা হচ্ছে, এটা খুবই সুন্দর হয়েছে। তো কাজের কোয়ালিটি রাখতে হলে আপনাদের ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাইতে হবে এবং কি কন্ট্রাক্টরের ঠিকাদারকে তার কাজের রেটটা দিতে হবে ভালো। আর প্লাস্টারের কাজের সময় অবশ্যই এই প্লাস্টারের যে বালুটা ব্যবহার করা হয়, সেই বালুটা আপনাদের মোটা বালু ব্যবহার করতে হবে। সম্মানের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্লাস্টার করা হচ্ছে এখানে আমাদের এখানে। তো আপনারা যখন প্লাস্টারের কাজগুলো করাবেন, প্লাস্টারের কাজের পূর্বে প্লাস্টারের একটা মোটা বালু পাওয়া যায় সাদা, সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে প্লাস্টার শক্তিশালী হবে, মজবুত হবে। তো অনেকে দেখা গেছে প্লাস্টারের কাজের সময় চিকন বালু ব্যবহার করেন একবারে পিঠি বালুর মতো। এতে কিন্তু আপনাদের প্লাস্টার দুর্বল হবে, ভবিষ্যতে রং প্লাস্টার এগুলো নষ্ট হয়ে যায়। তো প্লাস্টারের কাজের সময় অবশ্যই মোটা বালুটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর প্লাস্টার একুরেট রাখতে হলে আপনাদের যে ইটের গাঁথনিটা করা হয় সেটা 1 নম্বর ইট হইতে হবে এবং ইটের সাইজটা একুরেট হইতে হবে। তো বিল্ডিং এর প্লাস্টারই হচ্ছে গিয়ে মূল সৌন্দর্য। তো প্লাস্টার যদি সুন্দর করে করতে হয় আপনাদের অবশ্যই ভালো অভিজ্ঞ লোক দিয়ে করাইতে হবে। মাশাআল্লাহ খুবই সুন্দর প্লাস্টার হচ্ছে এখানে। গরু কেটে দেওয়া হয়েছে। তো খুবই সুন্দর প্লাস্টার হয়েছে এবং কি প্লাস্টার গুলো হাফ ইঞ্চি ভিতরে রাখা হয়েছে, বেশি মোটা প্লাস্টার খাওয়ানো হয় না। প্লাস্টার আপনাদের যত পাতলা খাওয়া যায় এত আপনাদের বিল্ডিং এর জন্য ভালো। মোটা প্লাস্টার হলে কিন্তু ভবিষ্যতে ক্র্যাক করে। তো এরকম পাতলা প্লাস্টার খাওয়ানোর চেষ্টা করবেন। এখানে হাফ ইঞ্চি প্লাস্টার করা হচ্ছে, এটা খুবই সুন্দর হয়েছে। তো কাজের কোয়ালিটি রাখতে হলে আপনাদের ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাইতে হবে এবং কি কন্ট্রাক্টরের ঠিকাদারকে তার কাজের রেটটা দিতে হবে ভালো। আর প্লাস্টারের কাজের সময় অবশ্যই এই প্লাস্টারের যে বালুটা ব্যবহার করা হয়, সেই বালুটা আপনাদের মোটা বালু ব্যবহার